বাবা মার পর আমাদের জীবনে সবথেকে বেশি অবদান কার থাকে? কার অবদান সবথেকে বেশি থাকে, যেটা আমাদেরকে রেস্ট অফ দ্য লাইফ বাঁচতে, চলতে, ডিসিশন নিতে সাহায্য করে? সেটি আর কেউ না হলেন আমাদের শিক্ষক। এই শিক্ষকই বাবা মায়ের পর আমাদেরকে সব থেকে বেশি শাসন করে এবং আমাদের ভালোর জন্য যা যা পসিবল সব কিছু উনি করেন। কখনো বা হাতে ছড়ি রেখে, কখনো বা ভালো করে শান্ত মাথায় বুঝিয়ে, কখনো বা সুন্দর করে ভালো করে পাশে বসে বন্ধুর মতো বুঝিয়ে, কখনো বা ঘাড় ধাক্কা দিয়ে শাসন করে কঠোর হয়ে, এবং আমাদের যে জেদ, আমরা যে ফোর্সই করতে পারি না সেগুলোকে কোনো রকমভাবে আর মার্সি না করে চোখের সামনে নিজেদেরকে খাদের কাছে ঠেলে দেওয়ার মতো করে দেখিয়ে আমাদেরকে বোঝান। হয়তো এরকম অনেক সময় গেছে যে আমরা আমাদের শিক্ষককে নিজের বাবা মার মতোই ভুল বুঝি। আমাদের বাবা মা যখন আমাদেরকে শাসন করেন, ভালোর জন্য কিছু বলেন, অনেক সময় দেখা যায় যে আমরা সেটা বুঝতে পারি না এবং আমরা তাদেরকে ভুল বুঝি। সেরকমই কিন্তু শিক্ষকদের প্রতিও হয়। শিক্ষক যেহেতু আমাদের ব্লাড রিলেশন নয়, সেজন্য অনেক সময় কি হয়, আমরা সেই শিক্ষকদেরকে হয়তো দুটো পাঁচটা কথা শুনিয়ে দিই, বা তার কথা শুনি না, তার অবাধ্য হই, বা তাকে সব থেকে বড় শত্রু বলে মনে করি, এবং মনে করি যে আমাদেরকে এরকমভাবে দুর্ব্যবহার করছে, এত অত্যাচার করছে, কত কিছু করছে, এটা আমরা কোনোদিনই ডিজার্ভ করি না। কিন্তু পরবর্তীকালে যখন সেই জিনিসটাই আমাদের ক্ষেত্রে ভালো ফল দেয়, তখন কিন্তু আমরা সেই শিক্ষকের পা ধরে বলি যে স্যার ক্ষমা করে দিন। সেরকমই বাবা মার কাছেও আমরা পা ধরে বলি যে আমাদেরকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, এটা আমার ভালোর জন্য তোমরা বলেছিলে, আমি শুনিনি। তো এইসব একমাত্র মা বাবা এবং শিক্ষকই করতে পারেন। তো এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি, 2024 কিন্তু বছর হচ্ছে শনির, অর্থাৎ শনিদেবের বছর। 2024কে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে টোটাল বেরোবে 8, এবং 8 ইজ আ নাম্বার অফ স্যাটার্ন। শনির বছর এটা। এই বছরে সব থেকে বেশি আধ্যাত্মিক ঘটনা ঘটবে, কেননা শনি হলেন সব থেকে বড় পুরোহিত। এবং এই বছরই আপনি আপনার যা কর্মা বলুন, আপনি আপনার যা ভালো কাজ বলুন, সেগুলোর সমস্ত ফল পেতে পারেন। আপনি যদি হার্ডওয়ার্ক করেন, আপনি হার্ডওয়ার্কের ফল পাবেন। আপনি যদি আপনার কর্মা আগে থেকে খারাপ হয়ে এসছে, তাহলে সেই কর্মার ফল পাবেন। বা ধরুন, যদি সম্পর্কের ক্ষেত্রে বলা যায়, এই বছর হলো সম্পর্ক ছাঁটাইয়ের বছর। এই বছর শনিদেব আপনার সাথে এমন কোনো মানুষের সম্পর্ক রাখতে দেবেন না যেটা আপনার জন্য ঠিক না। আপনি হয়তো প্রথমের দিকে মনে করবেন যে খুব ভুল হচ্ছে, খুব খারাপ হচ্ছে, কিন্তু পরবর্তীকালে গিয়ে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে এটাই আপনার জন্য বেস্ট ছিল। আমরা প্রায়শই শনিদেবকে খারাপ বলে মনে করি। আমরা মনে করি যে ওনার পুজো করা উচিত না, ওনার সামনে যাওয়া উচিত নয়, ওনার দৃষ্টি খারাপ, ওনার সব কিছু বাজে, এবং আমরা শনিদেবকে ভয় পাই। কিন্তু একটা সত্যি কথা কি জানেন, শনিদেব হলেন কর্মফলদাতা, আর মানুষ কিন্তু নিজের কর্মের জন্যই ওনাকে ভয় পায়। আজকে যদি আপনার কর্ম ভালো থাকে, কর্ম ঠিক থাকে, তাহলে আপনি ওনাকে কেন ভয় করতে যাবেন? উনি তো আপনার কর্মের ফল দেবেন আপনাকে। আপনি যদি ভালো ফল করেন বা ভালো কর্ম করেন, তাহলে তো আপনি ভালো ফল পাবেন। আপনি যে মেহনত করেছেন, সেটা 5% হোক, 500% হোক, সেটার ফলও কিন্তু উনিই আপনাদেরকে দেয়। তো শনিদেবকে মানুষ কেন ভয় করে জানেন? কারণ উনি তো সঠিক বিচার করেন, এবং সঠিক যারা বিচার করে, সঠিক কথা বলে, তারা কিন্তু সবার কাছে অপ্রিয়ই থাকে। দেখবেন পরিবারে এমন কিছু সদস্য আছে যারা হয়তো আফ্রান্ট কথা বলে, মুখের ওপর সত্যি কথা বলে, সেজন্য তারা কারোর কাছে প্রিয় নয়। কেন জানেন তো? কেন? তারা সত্যি কথা বলছে। সেরকমই শনিদেব কি, আপনি যদি ওনার লাইফ হিস্ট্রি শোনেন, উনি এতটাই স্ট্রাগল করেছেন, বা ওনার এতটাই স্ট্রাগল লাইফ গেছে যে উনি বোঝেন যে একটা মানুষকে বাবলে বাঁচলে হবে না, একটা মানুষকে কঠোর বাস্তবের সম্মুখীন হতে হবে, তাকে দেখতে হবে, লড়তে হবে, এবং নিজের মতো করে নিজের জন্য যেটা বেস্ট সেটাই কিন্তু সে পাবে। এক্ষেত্রে আপনাকে তিনি সেই ফলটাই দেবেন। এই কারণেই আমরা শনিকে ভয় পাই। আজকে আমাদের মধ্যে সবসময় কারোর কিছু বিশ্বাস থাক না থাক, পয়সা কড়ির কথা উঠলেই আপনাদের মনে চলে আসে, দেখ তো আমার বৃহস্পতির জায়গা। না, বৃহস্পতি অবশ্যই আপনাকে পয়সা দেবে। বৃহস্পতি আপনার গ্রহ নক্ষত্র বা চার্টে আপনার কত কি সম্পত্তি হবে সেটাকে ইন্ডিকেট করে, কিন্তু আপনি কতটা বৃহৎ আকারে সেটা পাবেন, এই যে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলতে পারেন, বড় বড়